ওয়েলকাম ব্যাক ভালোবাসা মানুষ নতুন একটি এপিসোডে। তোমরা কি কখনো এমন কারোর উপর অগাধ ভরসা করেছো যাকে বাবা মায়ের পরে সবচেয়ে নিরাপদ মনে হয়, এমন কেউ যার কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়? আজকের চিঠিটা এসেছে এমন এক নারীর কাছ থেকে যে তার স্কুল শিক্ষককে বিশ্বাস করেছিল। ছোটবেলা থেকেই তাকে স্যার বলে শ্রদ্ধা করত, কিন্তু সেই শিক্ষকও একদিন তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে দাঁড়ায়। দিনের পর দিন, মাসের পর মাস, একটা শিশুর শৈশব, একটা কিশোরীর স্বপ্ন, একটা নারীর আত্মসম্মান, সব কিছু যেন এক একটা পা ফেলে পিষে দিয়েছিল সেই শিক্ষক নামের নরপিশাচ। আজকের এই চিঠি কোনো গল্প না, এটা বাস্তব একজন ভিকটিমের কণ্ঠস্বর, যেটা এতদিন চুপ ছিল। আজ সে আমাদের ভাইয়া বলে তার সব কথা খুলে বলেছে। চলুন শুনে আসি তিনি আমাদের কি লিখেছেন। ভিডিও শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চিঠিটা ছিল এরকম: ভাইয়া, আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, হয়তো শত শত মেসেজ আসে আপনার কাছে প্রতিদিন, কিন্তু আমার চিঠিটা একটু পড়বেন, একটু সময় দেবেন, কারণ আমি একজন মানুষ। আমারও ছিল স্বপ্ন, ছিল শৈশব, ছিল বিশ্বাস, আর সেসব কিছুই ভেঙে গুড়িয়ে দিয়েছে একজন মানুষ যার নাম আজও আমি নিতে পারি না, নিলেই গায়ে কাটা দেয়। আমি আপনার বড় বোনের মতো ভাবতাম শিক্ষক মানে গাইড, অভিভাবক, একজন আশ্রয়দাতা, কিন্তু আমার জীবনে শিক্ষক মানে এখন ভয়, গ্লানি আর এক অসমাপ্ত কান্না। সব কিছুই শুরু হয়েছিল ক্লাস 7-এ পড়ার সময়। আমি তখন সবে বয়ঃসন্ধিতে পা দিয়েছি, কিছুই বুঝতাম না। ছোট শহরে একটা স্কুলে পড়তাম, বাবা মা দুজনেই কর্মজীবী। আমার পড়াশোনার দিকে খুব মনোযোগ ছিল তাদের, আর তারাও মনে করতেন ওর উপর নজর রাখবে তো স্যাররাই। সেই স্কুলে ইংরেজি পড়াতেন একজন স্যার, যাকে পুরো শহর অসাধারণ শিক্ষক বলে জানতো, আর আমি তো ছিলাম তার প্রিয় ছাত্রী। প্রথমে স্যার আমাকে আলাদা করে বলতেন, তুমি অনেক ভালো লেখো, তোমার উচ্চারণ খুব সুন্দর, তোমার চোখের দৃষ্টি খুব গভীর। এইসব কথা আমার কাছে ছিল ভালোবাসা ও শ্রদ্ধার মিশেল। মনে হতো উনি তো আমার শিক্ষার্থী জীবনের আদর্শ। একদিন স্যার বললেন, তুমি আমার বাসায় পড়তে আসবে, তোমার লেখালেখির গতি ভালো, আমি নিজে গাইড করব। আমি মা বাবাকে বললাম, তারাও খুশি হলেন। শিক্ষকের বাসায় পড়তে যাওয়াটা তো গর্বের বিষয়। প্রথম কয়েকদিন খুব ভালো ছিল, শুধু আমি আর স্যার ওনার স্টাডি রুমে পড়াতেন। ওনার স্ত্রী তখন বাইরে চাকরি করেন। ধীরে ধীরে স্যারের ব্যবহার পাল্টাতে লাগলো। গায়ে হাত রাখা, চুলে বিলি কাটা, মাঝে মাঝে আমার খুব কাছে চলে আসা, এসব শুরু হলো ও জানতে। আমি বুঝতাম না এসব কি স্বাভাবিক না অস্বাভাবিক। একদিন স্যার বললেন, এসব কাউকে বলবে না, এটা আমাদের মধ্যে থাকবে, তুমি তো আমার প্রিয়। আমি মাথা নেড়ে বললাম, জি স্যার। তারপর একদিন স্যার আমার সুরে হাত রাখলেন এমনভাবে যেটা আমি তখনও পুরোপুরি বুঝিনি। শুধু গা ঘিন ঘিন করছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি কিন্তু চুপ ছিলাম। কেন জানেন? কারণ উনি ছিলেন আমার শিক্ষক, আমি ছিলাম একটা বাচ্চা মেয়ে, ভয় পেয়েছিলাম। এরপর তো প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ালো। কখনো বলতেন, তোমার লেখা তবেই তো জ্বর আসবে যদি অনুভূতি বোঝো, আসো আমি শিখিয়ে দিই। আমি আর কি বলতাম ভাইয়া, আপনিই বলেন। একদিন আমাকে জোর করে তার কোলে বসিয়ে বললেন, তুমি তো আমার মেয়ের মতো, ভয় কিসের? সেই দিনের পর থেকে আমি প্রতিদিন ধ্বংস হচ্ছিলাম। বাইরে থেকে আমি ছিলাম স্মার্ট ছাত্রী, ভেতর থেকে একটা পুতুল যাকে নাড়াচাড়া করতেন আমার শিক্ষক। আমি কাউকে কিছু বলিনি, না মা বাবাকে, না বান্ধবীদের, কারণ ভয় পেতাম কেউ বিশ্বাস করতো না। একবার সাহস করে আমার মাকে বলেছিলাম, মা, স্যারের ব্যবহারটা কেমন যেন। মা বললেন, এত বড় মেয়ে হয়েছিস, তোর কি মাথা খারাপ? স্যার তো তোকে বাঁচাতে চাইছে। তখন বুঝলাম একজন শিক্ষকের মুখোশ সমাজে এতটাই মোটা যে কেউ আসলটা দেখতে চায় না। যখন ক্লাস 9-এ উঠলাম, স্যারের জুলুম আরও বেড়ে গেল। শরীর নিয়ে কুমন্তব্য, শারীরিক ঘনিষ্ঠতা সবই চলছিল। ওনার চোখে ছিল নিজের মাল হিসেবে আমাকে দেখা। আমি ততদিনে অনেকটা অনুভব করতে শিখেছি কি হচ্ছে আমার সাথে, কিন্তু তখন আমি বুঝি এ থেকে বেরোবার কোনো রাস্তা নেই। একদিন আমি তাকে বলি, স্যার আমি আর আসতে পারবো না, দয়া করে আমায় ছেড়ে দিন। উনি হাসলেন আর বললেন, তুমি কি জানো আমি চাইলে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে, কলেজে নাম লিখতেও পারবে না। আমি যা চাই সেটা দিতে তুমি বাধ্য। তখন আমি বোঝার চেষ্টা করলাম আমি একটা মেয়ে, আর আমার শরীরটাই যেন হয়ে উঠেছে একটা শাস্তি। ভাইয়া, আপনি ভাবতে পারেন এই মেয়েটি পরে কি করেছে? আমি নিজেকে ধ্বংস করেছি, দীর্ঘদিন বিষণ্ণতায় ভুগেছি, নিজের শরীরকে ঘৃণা করতাম। আয়নায় তাকালে মনে হতো ওই মুখটা আসলে আমার না। বিশ্ববিদ্যালয়ে উঠেও সেই স্মৃতি আমাকে তাড়া করেছে। রাতে ঘুমাতে পারতাম না, ডেটিং করতে পারতাম না, ছেলেদের দেখলে আতঙ্কিত হয়ে পড়তাম। আমার বিয়ে হয়েছে এখন, স্বামী খুব ভালো একজন মানুষ, ও জানে আমি অনেক বিষণ্ণতা নিয়ে বড় হয়েছি, কিন্তু আমি ওকেও সব বলতে পারিনি, কারণ ওই শিক্ষক আজও শহরে একটা স্কুল চালান, তাকে সবাই সম্মানিত মানুষ বলে চেনে। আর আমি তো সেই ভুল বোঝা মেয়ে যে নাকি বেশি সেন্সিটিভ আর বেশি রিয়েক্ট করে। ভাইয়া, আজ আপনাকে লিখলাম এই আশায় যে হয়তো আপনার মাধ্যমে কেউ এ কথাগুলো শুনবে, হয়তো সমাজ একদিন বুঝবে শিক্ষক নামটার আড়ালেও হিংস্রতা থাকতে পারে। আমি চাই না কোনো আরেকটা মেয়ে আমার মতো শিকার হোক,
কেউ যেন চুপ না থাকে। প্রিয় ভালোবাসা মানুষজন, এখন আমি তোমাকে বলতে চাই, তুমি যদি এই চিঠি মন দিয়ে শুনে থাকো তাহলে তুমি জানো শিক্ষক মানেই দেবতা নয়, আর বিশ্বাস মানেই নিরাপদ না। একটা মেয়ের জীবন কতটা ভেঙে পড়ে যখন সে কিশোরী বয়সে এমন বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়, তার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। এই চিঠির লেখিকা শুধু তার কণ্ঠ আমাদের কানে পৌঁছে দিয়েছে, আমাদের দায়িত্ব এখন তার কণ্ঠটা আরও বহু কানে পৌঁছানো। তুমি যদি কোনোদিন এমন কিছু দেখে থাকো, জানো বা সন্দেহ করো, তাহলে চুপ থেকো না। ভুল মানুষকে সম্মান দিও না, শিকারকে দোষ দিও না। এটাই আমাদের লড়াই। ভালো থেকো, নিরাপদে থেকো, আর এমন প্রতিটি কণ্ঠস্বরের পাশে থেকো, কারণ সত্যি বলার সাহস খুব কম মানুষ রাখে। ভিডিওটি যদি মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো শিক্ষক নয়, স্বীকার করেছিল। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন বাস্তব কাহিনীগুলো শুনতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।